হ্যালো এভরিওয়ান, ইটস মি মেহেদি হাসান অপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি কথা বলবো ডিগ্রি এবং অনার্সের পার্থক্য নিয়ে। আপনারা সবাই এর ডিফারেন্সটা সম্পর্কে অবগত রয়েছেন। তারপর আমি কিছু বেসিক আইডিয়ার সাথে আপনাকে কিছু ইনফরমেশন সাপ্লাই করব এবং আপনাকে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। যদি অ্যাডভাইস দেওয়ার যোগ্য না, তারপর আমি চেষ্টা করব ওর কাছাকাছি যাওয়ার জন্য। সো শুরুতেই আসি, আসলে ডিগ্রি কি? ডিগ্রি বা ডিগ্রি ফার্স্ট যেটা বলে আপনি ডাকুন না কেন, এটি বাংলাদেশে প্রচলিত একটি উচ্চশিক্ষার একটি মাধ্যম, যেটির মাধ্যমে আপনার হলো 3 বছরের মেয়াদি একটি কোর্স আপনার নির্দিষ্ট বা আপনার পছন্দের বিষয়ের উপরে জ্ঞান অর্জন করবেন। আর ডিগ্রি পাস বিষয় নিয়ে বা ডিগ্রি কোর্স, এটা আমরা জানলাম যেটা কিনা 3 বছর মেয়াদি হয়ে থাকে। অনার্স হলো একটি নির্দিষ্ট বিষয়ে 4 বছরের শিক্ষা সম্পূর্ণ করার পর প্রাপ্ত একটি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা। ডিগ্রি কোর্সের তুলনায় অনার্স কোর্সে আপনি আপনার পছন্দের বিষয়ের উপরে একটু গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। ডিগ্রিতে হলো যে একটু সাধারণ জ্ঞান অর্জন করবেন, আর অনার্সে হলো একটু গভীর জ্ঞান অর্জন করবেন। একটা অনার্সে এবং ডিগ্রির পার্থক্য, বেসিক পার্থক্য অ্যাকচুয়ালি এটাই। দেন এরপর আমি যদি একটু কথা বলি যে ডিগ্রি এবং অনার্সের মধ্যে বেসিক পার্থক্যের মধ্যে অন্যতম মেয়াদের কথা আসে। সো মেয়াদ, ডিগ্রি করতে হয় 3 বছর মেয়াদি এবং অনার্স করতে হয় 4 বছর মেয়াদি হয়ে থাকে। শিক্ষাদানের ক্ষেত্রে অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের পর পর পরীক্ষা হয়ে থাকে, এবং উভয় ক্ষেত্রেই হলো যে ভালোভাবে যদি পড়াশোনার কথা চিন্তা করা হয়, তাহলে ডিগ্রি থেকে অনার্সের ফেভারটা বেশি করে বা পড়াশোনার কোয়ালিটি একটু ভালো। ঠিক আছে। দেন আমি যদি পরীক্ষার কথা বলি, দেন গেল। এরপর যদি আমি যোগ্যতার কথা বলি, অনার্স ডিগ্রি অর্জনের জন্য আপনাকে ডিগ্রি কোর্সের তুলনায় উচ্চতর জিপি অর্জন করতে হবে। খরচের কথা চিন্তা করতে গেলে অনার্সের তুলনায় ডিগ্রিতে খরচ কিছুটা কম, অনার্সে কিছুটা বেশি। সো চাকরির সুযোগের কথা যদি আমি বলতে যাই, উভয় ডিগ্রির বিভিন্ন চাকরির সুযোগ প্রদান করা হয়, তবে অনার্স ডিগ্রিধারীদের চাকরির বাজারে সাধারণত ডিগ্রিধারীদের তুলনায় বেশি সুবিধা থাকে। সো এ পর্যায়ে আসি, আপনার জন্য কোনটা সেরা হবে, অনার্স নাকি ডিগ্রি? সেক্ষেত্রে 3টা পয়েন্ট আপনাদেরকে মেনশন করার চেষ্টা করব। শুরুতে আসি, যদি আপনার পারিবারিক অবস্থা, ইকোনমিক্যাল সিচুয়েশন খুবই খারাপ হয় বা আপনার উপরে দায়বদ্ধতা অনেক বেশি থাকে, তাহলে আপনার জন্য অনার্স থেকে ডিগ্রিটাই বেস্ট হবে। এর ফলে আপনি চাকরিও করতে পারবেন, পাশাপাশি আপনার যে উচ্চতর ডিগ্রি সেটা অর্জন করতে পারবেন বা ডিগ্রি পাস করার মাধ্যমে, ডিগ্রি করার মাধ্যমে। দেন অনার্স করা নাই বেটার। যদি আপনার ফ্যামিলি যে ইকোনমিক্যাল সিচুয়েশন সেটা যদি ভালো হয়, তাহলে আপনার জন্য অনার্স বেটার হবে। কজ ডিগ্রি করলে, অনার্স করলে আপনাকে হলো যে নির্দিষ্ট সময়ের পর পর ভালো করে পড়াশোনা করবেন। কারণ শুরুতেই বলেছি, আপনি যদি তখনই অনার্স করবেন যখন কিনা আপনি আপনার পছন্দের বিষয়ের উপরে বেশি জ্ঞান অর্জন করবেন বা গভীর জ্ঞান অর্জন করবেন। তো দ্যাটস ওয়াই আপনার জন্য বেটার কোনটা, সেটা আশা করি আপনি ডিসিশন মেক করতে পেরেছেন। দেন তারপরে যদি আমি আসি যে আপনার বাসা, ধরুন আমি যদি এটা এজ এ এক্সাম্পল দিই, আমি যেহেতু চাঁদপুরের মানুষ, আমি যদি একটা এক্সাম্পল দিই, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ, সেখানে একটা ডিগ্রি আছে, ডিগ্রি কলেজ আছে। দেন চাঁদপুর সরকারি কলেজ, এই কলেজেও অনার্স পাশাপাশি ডিগ্রি করা যায়, কিন্তু ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে শুধু ডিগ্রি করা যায়। এখন আপনার বাসা ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের আশপাশে, কিন্তু আপনি যাচ্ছেন সরকারি কলেজে ডিগ্রি করতে। ঠিক আছে, এইটা আপনার জন্য খুবই রং ডিসিশন হবে। আপনার জন্য বেস্ট হবে আপনি ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে ডিগ্রি করবেন। সেক্ষেত্রে কলেজ সিলেকশনের একটা আইডিয়াস আপনাদেরকে জেনারেট করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার পছন্দের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চান বা উচ্চতর চাকরির সুযোগ পেতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে অনার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে। আর যদি আপনি হলো সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ডিগ্রিটাই বেটার হবে। শেষ কথা বলতে গেলে, ডিগ্রি এবং অনার্স খুবই মূল্যবান একটি শিক্ষাগত যোগ্যতা। আপনার জন্য কোনটি সেরা হবে তা নির্ধারণ করার জন্য আপনার নিজের উপরেই বেস্ট। তবে আপনি সিনিয়রদের বিভিন্ন সাজেশন নিতে পারেন, ওনাদের থেকে এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন। তবে অনার্সও করতে পারেন, আপনি যদি চাকরির পাশাপাশি অনার্সও করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে অনার্সের কিছু মানে বেসিক সাবজেক্ট, যেগুলো খুব মানে অত বেশি আহামরি পড়াশোনা করা লাগে না, দেখা যায় অল্প কিছু পড়াশোনা করলে আপনার জন্য বেস্ট হয়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি অনার্স এবং ডিগ্রি একদম শর্ট করে কিছু আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।